আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা অটোক্যাডের ভিতরে প্রপার ওয়েতে ইউনিট সেটআপ করবেন। আমরা জানি যে অটোক্যাডে যদি ইউনিট সেটআপ করতে না পারি প্রপার ওয়েতে, তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। এজন্য আমরা কি করলাম, ফার্স্ট অফ অল অটোক্যাডের ভিতরে আসলাম। এখানে এসে আমরা ইউনিট সেটআপ করব। এই যে অটোক্যাডের ভিতরের যে উইন্ডোটা আছে, আপনাদের হয়তো বা গ্রিড আকারে দেখা যেতে পারে। তো এটা সিম্পল একটা অপশন, লাইক নিচে যে একটা অপশন আছে এখানে ক্লিক করলে গ্রিড আসবে, অন হবে এবং অফ হবে। কেমন, এটা আমি যখন ক্লিক করলাম দেখেন গ্রিড চলে আসছে। আবার আমি এখানে ক্লিক করলাম, গ্রিড আমার অফ হয়ে যাচ্ছে। অথবা কিবোর্ড থেকে আপনি ফাংশনের দিয়ে গ্রিডটা নিয়ে আসতে পারবেন। ওকে, চলুন আমরা এখন ইউনিট সেট আপ করবো। তার আগে একটা কথা বলে নেই যে অনেক সময় আমরা এমন হয় না যে আমরা অটোক্যাডে কাজ করতে গেলাম, যাওয়ার পরে কোনো কিছু একটা সিলেক্ট করলাম, আনসিলেক্ট করতে পারতেছি না। এই সময়ে লাইক ধরুন যে আমি এল নিলাম ভুল করে, এখন এই অপশন থেকে আমি বাইর হব কিভাবে? আমি রেক্টেঙ্গেলে কাজ করব অথবা আমি এখন ডাইমেনশন বা ইউনিট সেট আপ করবো। এর জন্য কিবোর্ডের বাম দিকে ইএসসি একটা বাটন আছে, এটা থেকে আমি 3বার ক্লিক করব, তাহলে আমাদের পুরো কার্সরটা ক্লিন হয়ে যাবে। ওকে, এখন আমরা ইউনিট সেটআপে চলে যাব। ইউনিট সেটআপ যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দুটো অপশনে আমরা ইউনিট সেটআপটা উইন্ডোটা নিয়ে আসতে পারবো। এক নিচে একটা অপশন আছে, আমি একটু আরো ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে। দেখেন এখানে এই যে অপশনটা আছে এই জায়গায়, এখানে আপনি সে লিখবেন ইউনিট। কি লিখবেন? ইউনিট। অথবা কিবোর্ডে সংক্ষিপ্তভাবে লিখতে পারেন ইউএন। ইউএন লিখলেই দেখবেন যে ইউনিট চলে আসছে। জাস্ট ইন্টার দেবেন, অটোমেটিকলি ভাবে আমাদের একটা ড্রয়িং ইউনিটের উইন্ডো চলে আসছে। ইন এডিশন আপনি চাইলে শুধুমাত্র কিবোর্ডের শর্টকাট দিয়ে করতে পারেন। কিভাবে? আমার মাউসের কার্সরটা আমি অটোক্যাড ট্যাবের উপরে রাখলাম, রাখার পর আমি কিবোর্ড থেকে লিখলাম ইউএন, দেন আমি ইন্টার দিলাম। আমার ইউনিট সেট আপ করার জন্য এই যে একটা ট্যাব, অটোক্যাডের ট্যাব চলে আসছে। এখন এটার ভিতরে যে আমরা ইউনিট সেট আপ করবো, এখানে কয়েকটা অপশন আছে। দেখেন ফার্স্ট অফ অল দেওয়া আছে লেন্থ টাইপ। এখানে কি দেওয়া আছে? আমি যদি অ্যারোতে ক্লিক করি, এখানে দেওয়া আছে আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল অ্যান্ড সায়েন্টিফিক। কেমন? তো এইগুলোর ভিতরে আপনার যেইটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন, কোন টাইপে আপনি কাজ করতে যাচ্ছেন। ম্যাক্সিমাম সময় আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে আর্কিটেকচারালটা সিলেক্ট করাটাই রিকমেন্ডেশন। এটাই বেশিরভাগভাবে ইউজ করা যায়। কেউ চাইলে ইঞ্জিনিয়ারিং বা ডেসিমাল, যখন যেই কাজ প্রয়োজন পড়বে সেটা আপনি ক্লিক করবেন। তো আমি এখানে কি করলাম, আর্কিটেকচারাল ক্লিক করলাম। এরপর আমরা কি করব, নিচে আসে প্রিসিশন। প্রিসিশনটা মূলত কি? এখানে আমি যদি ক্লিক করি অ্যারোতে, লাইক আমরা একটা লাইন নিলাম 10 ফিট, 10 ফিটের পরে হয়তো একটু বেড়ে যাচ্ছে, হাফ ইঞ্চি বা 0.25 ইঞ্চি এরকম বেড়ে যাচ্ছে। এই যে নির্দিষ্ট এক্স্যাক্টলি মানটা দেখানোর জন্য আমাদের এই যে 0 ফিট, মানে এরপর দেওয়া আছে কি 0.116, মানে 1 ইঞ্চিকে 16 ভাগের 1 ভাগ অপশন আমাদের দেখাবে। মানে 1 ইঞ্চিকে 16টা ভাগ করার পর যে ভাগটা থাকবে সেটা সেই পর্যন্ত সেই নিখুঁত মানটাও দেখাবে। তো আমাদের দেখা যায় বড় বড় মানের ক্ষেত্রে বা বড় বড় প্ল্যানের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এত নিখুঁতভাবে না নিয়ে আমরা 0 ফিট 0 ইঞ্চি নেই, মানে আমাদের মানটা দুটো স্টপে দেখাবে, হয় ফিট নতুবা ইঞ্চি। লাইক ধরেন যে 10 ফিট 0.75 আসলো, সে সময় সে 11 ফিট দেখিয়ে দিবে। অথবা 10 ফিটের একটু বেশি আসলে এখানে 10 ফিট 1 ইঞ্চি দেখাই দিবে। এই যে অপশনটা, এটা হচ্ছে আমাদের 0 ফিট 0 ইঞ্চি। আমি 0 ফিট 0 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, ইউনিটস টু স্কেল ইনসার্ট কন্টেন্ট। এখান থেকে আসে আপনি কি ইঞ্চিতে কাজ করবেন, ফিটে কাজ করবেন, নাকি মিলিমিটারে, নাকি মিটারে কাজ করবেন, নাকি সেন্টিমিটার। অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা কি করব, ইঞ্চি নেব। ম্যাক্সিমাম সময় আমরা ইঞ্চিতেই কাজ করি। ইঞ্চি নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করব। তাহলে আমাদের টোটালি ইউনিট সেট আপটা হয়ে গেছে। এখন আমরা যদি কাজ করি, দেখেন যে আমাদের এল নিয়ে, এল থেকে হয় লাইন, লাইন নিয়ে আমি যদি ইন্টার দেই, প্রোফাইলেতে আমি লাইনটা পরিমাপ নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, লাইন এরকম বাঁকা হয়ে যাচ্ছে, এটাকে সোজা করার জন্য আমরা কিবোর্ড থেকে ফাংশনেট ক্লিক করব, এটা সোজা হয়ে যাচ্ছে। এই যে আমি লাইন একটা ক্লিক করলাম, করার পরে কি করব, লাইক 10 ফিট নেব, 10 ফিট, দেন ইন্টার দিলাম। 10 ফিট একটা লাইন আমার হয়ে গেছে, দেখছেন? এই লাইনটা টোটালি কত, 10 ফিট। তো ইউনিট সেট আপ করা ছাড়া আপনি এই লাইনটা কিন্তু নিতে পারতেন না, কারণ ইউনিট সেট আপ ছাড়া যদি আপনি লাইন নেন, ওই লাইনের এক্স্যাক্টলি মেজারমেন্টটা আসবে না। অবশ্যই অটোক্যাডে কাজ করতে গেলে শুরুতেই ইউনিট সেট আপটা করতে হবে। আপনি যতবার কাজ করতে যাবেন, শুরুতেই আপনাকে ইউনিট সেট আপটা করতে হবে, দেন আপনি কাজ শুরু করতে পারবেন। কেমন? ওকে,
ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং টিম বিগত 5 বছরের উপরে আমাদের বিশাল একটা টিম আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন এবং এই রিলেটেড স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং করতেছে। তার ধারাবাহিকতায় আমরা এই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে একেবারে আপনাদের প্রপার ওয়েতে ফ্রি গাইডলাইন প্রোভাইড করতেছি। যদি আপনি আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন বা এই রিলেটেড জব করেন, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ইনফরমেশনাল ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।